আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আমার টক ঝাল মিষ্টি রান্নাঘরে। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর দোয়ায় সকলে ভালো আছো। আমি আল্লাহর কাছে দোয়া করি সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমি তোমাদের দোয়ায় বা আল্লাহর দোয়ায় ভালোই আছি, আলহামদুলিল্লাহ। তো আমি আজকে বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না করব। তার জন্য বাঁধাকপিটা এখানে কেটে নিচ্ছি, আলু পেঁয়াজগুলো কেটে ছিলে নিচ্ছি, সিম ভাজবো তার জন্য গাছ থেকে সিম পেড়ে নিচ্ছি। তো আমি নুনটা ঢেলে নিচ্ছি। এখানে আমি রান্না করব গরুর জাল দিয়া মাংস নিয়ে নিয়েছি। তো আমি এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব রকম মশলা নিয়ে নিয়েছি। স্বাদ মতো নুন আর প্রয়োজন মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নেবে। তো যাই হোক, আমি কাউকে রান্না শেখাচ্ছি না, সকলেই রান্না করতে জানো, আমি জানি। তো আমি যেরকম রান্না করি সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি, এইটুকুনি। তো আমি মশলাটা দিয়ে হাতে করে মেখে নিয়ে আমি উনুন ধরিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এইদিকে আলুগুলো লাল লাল করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। এদিকে আমার তরকারিটা ফুটে গেছে, হাফ কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটা টমেটো কেটে দিয়ে দেবো। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দিয়ে আবারও আমি এই কড়াইয়ের মধ্যে সিম আলু ভাজবো। তার জন্য আমি আলুগুলো গোটা গোটা ছিলে নিয়েছি, তোমরা চাইলে কেটে নিতে পারো তোমাদের ইচ্ছা মতো। তো আমি নুন হলুদ দিয়ে আলুগুলো হাফ সেদ্ধ করে নেব, নিয়ে তারপর ওর মধ্যে সিমগুলো দেবো। তো তরকারিটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো। দিয়ে আবারও কষে নেবো ভালো করে, নিজের মনের মতন কষে নেবো, তোমরা তোমাদের মনের মতন কষে নিও। তো আমি দু চুলায় পাতা বা খড়কুটি দিয়ে রান্না করছি। আলুগুলো আমার হাফ সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে এবার আমি সিমগুলো দিয়ে দেবো। তো তরকারিটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এর মধ্যে এবার ভালো করে একটু কষে নেবো, কিছুক্ষণ কষে নিয়ে ঝোল দিয়ে দেবো। তো সিম আলু সেদ্ধ হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দিয়ে আমি এর মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি, দুটো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আলুগুলো প্রথমে লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলোর সাথে আমি আদা রসুন বাটা, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। নিয়ে আবারও একটু তেল দিয়ে ওর মধ্যে সিমগুলো ভেজে নেব। তো সিমগুলো আমার ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি আবারও আলুগুলো ঢেলে একসঙ্গে ভেজে নেব। তরকারিটাও আমার রান্না হয়ে গেছে। তো আমি এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তো আমার রান্না তোমাদের কেমন লেগেছে বন্ধুরা, অবশ্যই একটা কমেন্টে বলবে। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, একটা লাইক করে দেবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই দোয়াই করি। খুদা হাফেজ।